ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা পারফেক্ট নাম্বার নিয়ে আলোচনা করব। এর আগে আমরা মার্সেনি প্রাইম এর উপর আলোচনা করেছি। এ প্রসঙ্গে বলে রাখি, এই পারফেক্ট নাম্বার সংক্রান্ত আলোচনা আমরা প্রথম পাই ইউক্লিডের যে এলিমেন্টস নামক যে বিখ্যাত বই রয়েছে সেই বইতে। অর্থাৎ ইউক্লিড প্রথম এই পারফেক্ট নাম্বারের ওপর কাজকর্ম শুরু করেন। তো সেই পারফেক্ট নাম্বার নিয়ে আমরা কিছু প্রাথমিক আলোচনা আজকে আমরা করব। তো প্রথমে জেনে নিই যে পারফেক্ট নাম্বার কাদের বলবো। এ পারফেক্ট নাম্বার is a positive integer that is equal to the sum of its positive divisors excluding the number itself। অর্থাৎ সেই সমস্ত পজিটিভ নাম্বারগুলো, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো পারফেক্ট নাম্বার হবে যারা তার ধনাত্মক উৎপাদকগুলির সমষ্টির সঙ্গে সমান, শুধু সেই সংখ্যাটা বাদ দিই। ধরো উদাহরণ নিই যে 6। আমরা জানি যে 6 এর যে ডিভাইজার্স কারা কারা আছে না 1, 2, 3 আর 6 নিজে ইটসেলফ। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করে দেখো যে 1 + 2 + 3 এর কী বলছে, দ্য পারফেক্ট নাম্বার ইজ ইকুয়াল টু দ্য সাম অফ ইটস পজিটিভ ডিভাইজার্স এক্সক্লুডিং দ্য নাম্বার ইটসেলফ। তাহলে এই নাম্বারটা বাদ দেব। তাহলে এই যে যথার্থ যে উৎপাদক তাদের যে সাম, তাহলে 1 + 2 + 3 দিস ইকুয়ালস টু 6। তাহলে 6 হচ্ছে একটা পারফেক্ট নাম্বার। ঠিক আছে, এখন এই যে পারফেক্ট নাম্বার 6, এই 6 হচ্ছে আমাদের প্রথম পারফেক্ট নাম্বার। যদি এই পারফেক্ট নাম্বার যদি জিওমেট্রিক্যালি আমরা যদি রিপ্রেজেন্ট করি, তাহলে দেখো কত সুন্দর এর মধ্যে প্রপার্টি রয়েছে। এখন দেখো এই 6কে আমি যদি এরকম ভেঙে নিই যে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6-এর কি একটা উৎপাদক। আবার ধরো 6-এর উৎপাদক হচ্ছে 2, তা কটা হলো না 2, 2, 2, 3টে হবে। আবার 6-এর উৎপাদক 3। ঠিক আছে, তাহলে দেখো 1, 1, 1, 1, 1, 1, 2, 2, 2, 3, 3। ঠিক আছে, এবার দেখো আমি যদি প্রত্যেকটা উৎপাদককে যদি এখানে আমি সাজিয়ে নিই, তাহলে প্রথম ধরো আমি এটাকে 6 ভাগ করলাম। 1, 1, 2, 3, 4, 5, 6। তা প্রথমে একটা ভাগ নিলাম 1। ঠিক আছে, এরপর ধরো আমি 2টো ভাগ নিলাম, এরকম একটা করে এই। এবার নিচ্ছি কটা, 3টে ভাগ নিচ্ছে 1, 2। দেখো তার মানে প্রত্যেকটা উৎপাদক যদি আমি নিই 1, 2, 3, তাহলে কত হলো 1 + 2 + 3 দিস ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে দেখো ছবিতেও কত সুন্দর দেখা যাচ্ছে যে আমার যতগুলো যথার্থ উৎপাদক প্রত্যেককে যদি একটা করে নিই, তাহলে তার যোগফল কিন্তু হয়ে যাচ্ছে 6। এবার আমরা আলোচনা করব যে ইউক্লিড তার যে এলিমেন্টস বইতে এই পারফেক্ট নাম্বার সংক্রান্ত যে উপপাদ্যটা দিয়েছেন, তিনি বলছেন যে
পারফেক্ট নাম্বারগুলো দেখতে হবে ইন দ্য ফর্ম কিউ ইন্টু কিউ প্লাস ওয়ান বাই টু। পারফেক্ট নাম্বারগুলো কিউ ইন্টু কিউ প্লাস ওয়ান বাই টু এই ফর্মে দেখতে হবে। এখানে কিউ কি, হোয়ার কিউ ইজ এ মার্সেনি প্রাইম। এই মার্সেনি প্রাইম নিয়ে কিন্তু আমরা আগে আলোচনা করেছি। যারা ইন্টারেস্টেড তারা দেখে নিতে পারো যে মার্সেনি প্রাইমগুলো কীরকম দেখতে হয় এবং তার কি কি ধর্ম আছে। তাহলে কিউ যদি মার্সেনি প্রাইম হয় তাহলে কিউ ইন্টু কিউ প্লাস ওয়ান বাই টু এইরকম আকারে দেখতে হবে আমার পারফেক্ট নাম্বারগুলো। তাহলে আমরা আগেই দেখেছি যে কিউ যদি মার্সেনি প্রাইম হয় তাহলে কিউ দেখতে কেন হবে টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, হোয়ার পি ইজ সাম প্রাইম। কোনো প্রাইমের জন্য এটা কিন্তু মার্সেনি প্রাইম দেবে। কখন দেবে না, যে সমস্ত প্রাইমের জন্য টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এও একটা কিন্তু প্রাইম হবে, তখন তাকে বলবো আমরা মার্সেনি প্রাইম। তাহলে কিউ কী হলো, কিউ হলো একটা প্রাইম সংখ্যা যেটা দেখতে কী হবে টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, হোয়ার পি ইজ অলসো প্রাইম। তাহলে আমরা কী লিখতে পারি দেখো, তাহলে পারফেক্ট নাম্বার কী জানালো, কিউ টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু। আমরা কিউ ইকুয়াল টু 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 দি পাওয়ার পি মাইনাস ওয়ান এটা এই রাশিমালায় বসিয়ে দিলাম। তাহলে কী পেলাম, তাহলে ওয়ান ওয়ান কেটে যাচ্ছে, দিস ইকুয়াল টু 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 দি পাওয়ার পি মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার পি বাই টু। আমি লিখতে পারি যে টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। তাহলে এই হচ্ছে আমার পারফেক্ট নাম্বারগুলোর ফর্ম। তাহলে পি যদি প্রাইম হয় তাহলে টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এই ফর্মে হবে আমাদের পারফেক্ট নাম্বারগুলো। তাহলে দেখি যে প্রথম যে আমার প্রাইম সংখ্যা পি, পি করে যদি টু হয় তাহলে নাম্বারটা কেমন হচ্ছে দেখো, তাহলে টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তাহলে টু ইন্টু টু টু দি পাওয়ার টু ফোর মাইনাস ওয়ান, তাহলে টু ইন্টু থ্রি দিস ইকুয়াল টু সিক্স। দেখছো, এটা আমার প্রথম পারফেক্ট নাম্বার। এখন পি ইকুয়াল টু যদি থ্রি হয় তাহলে কি পাবো, টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, তাহলে থ্রি মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান দিস ইকুয়ালস টু 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 দি পাওয়ার টু ইন্টু টু টু দি পাওয়ার থ্রি মানে এইট মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে ফোর ইন্টু সেভেন দিস ইকুয়াল টু 28। তাহলে 28 হলো আমার সেকেন্ড পারফেক্ট নাম্বার। ঠিক একইভাবে আমরা যদি পি ইকুয়ালস টু 5 বসাই তার কথা হবো টু টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান দিস ইকুয়ালস টু হবে 496। তোমরা এটা করে দেখতে পারো যে পি এর মান যদি 4 হয়ে যায় তাহলে সে কিন্তু পারফেক্ট নাম্বার হবে না। পি এর মান যদি 7 হয় তাহলে আমরা পাবো যে পারফেক্ট নাম্বার সেটা হচ্ছে
1 2 8। এই পারফেক্ট নাম্বার কথা বললেই একজনের গণিতজ্ঞের নাম মনে আসে, সে হচ্ছে নিকোমেকাস। তিনি তার জন্ম যে কর্মকাল তা ছিল 60 থেকে 120 খ্রিস্টাব্দ। তো এই সময় তিনি এই পারফেক্ট নাম্বার নিয়ে কিছু কাজ করেছিলেন এবং তিনি এই 4টে পারফেক্ট নাম্বার তিনি তখন আবিষ্কার করেন এবং তখন তিনি বলেছিলেন যে পারফেক্ট নাম্বারগুলোর একক স্থানীয় সংখ্যাগুলো হবে 6 8 6 8। ঠিক আছে, এবং তিনি এও বলেছিলেন যে যত নাম্বারের পারফেক্ট নাম্বার হবে তার অঙ্ক সংখ্যাও ঠিক ততটাই হবে। যেমন ধরো, প্রথম পারফেক্ট নাম্বার 1 অঙ্কের, দ্বিতীয় পারফেক্ট নাম্বার 2 অঙ্কের, থার্ড পারফেক্ট নাম্বার 3 অঙ্কের, ফোর্থ পারফেক্ট নাম্বার হচ্ছে 4 অঙ্কের। কিন্তু তার এই যে ধারণা সেটা কিন্তু পরবর্তীকালে ভুল বলে প্রমাণিত হয় যখন আমাদের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম পারফেক্ট নাম্বার আবিষ্কার হয়। দেখো সেগুলো কি। এরপর যে ফিফথ পারফেক্ট নাম্বার সেটা আমরা পাই p = 13 জন্য। সেটা হচ্ছে আমার ফিফথ পারফেক্ট নাম্বার। সেটা হচ্ছে 3 3 5 5 0 3 3 6 এবং p = 17 তার জন্য আমরা পারফেক্ট নাম্বার পাই সিক্সথ পারফেক্ট নাম্বার। সেটা হচ্ছে 8 5 8 9 8 6 9 0 5 6 এবং p = 19 তার জন্য আমরা সেভেন্থ পারফেক্ট নাম্বার পাই, যেটা হচ্ছে 1 3 7 4 3 8 6 9 1 3 2 8। এখানে বুঝতেই পারছো যে এই যে ফিফথ এবং সিক্সথ পারফেক্ট নাম্বার তার কিন্তু এক সংখ্যা একই হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আর নিকোমেকাসের যে চিন্তাভাবনা সেটা কিন্তু আর খাটেনি। এবং এ প্রসঙ্গে বলে রাখি যে এই যে ফিফথ পারফেক্ট নাম্বার এটা আবিষ্কৃত হয় 1536 সালে এবং সিক্সথ এবং সেভেন্থ এটা হয় 1603 সালে। তা বুঝতে পারছো যে এই নিয়ে কত কাজকর্ম হলে পরে এগুলো আবিষ্কৃত হচ্ছে এবং আস্তে আস্তে গণিতকে সমৃদ্ধ করছেন। এই ফিফথ পারফেক্ট নাম্বার আবিষ্কার করেন হুডালরিচাস এবং সিক্সথ এবং সেভেন্থ পারফেক্ট নাম্বার করেন ক্যাটালডি। এই পারফেক্ট নাম্বারগুলোর মধ্যে আরও একটা সুন্দর প্রপার্টি রয়েছে যে আমি যদি এই পারফেক্ট নাম্বার তা যদি বাইনারি নাম্বারে কনভার্ট করি, দেখো সিক্সথ তাই যদি বাইনারি ফর্ম কী হবে 1 1 0, 28 এর বাইনারি ফর্ম হবে 1 1 1 0 0, 496 এর বাইনারি ফর্ম হবে 1 1 1 1 4টে 0 এবং 8128 এর বাইনারি ফর্ম হবে 1 1 1 1 1 1 1
জিরো 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 জিরো। দেখো কিছু বুঝলে? এখানে লক্ষ্য করে দেখো, এই যে একের সংখ্যা হচ্ছে দুটো আর শূন্যর সংখ্যা হচ্ছে একটা। এখানে দেখো একের সংখ্যা হচ্ছে তিনটে, শূন্যের সংখ্যা হচ্ছে দুটো। এখানে দেখো একের সংখ্যা হচ্ছে পাঁচটা, শূন্যের সংখ্যা হচ্ছে চারটে। এখানে একের সংখ্যা হচ্ছে সাতটা, শূন্যের সংখ্যা হচ্ছে ছটা। তার মানে শূন্যর সংখ্যা একের সংখ্যা অপেক্ষায় একটা করে কম। এখানে ছিল দুটো, শূন্য হচ্ছে এক। এখানে এক হচ্ছে তিনটে, শূন্য হচ্ছে দুই। এখানে এক হচ্ছে পাঁচটা, শূন্য হচ্ছে চার। এখানে এক হচ্ছে সাতটা, শূন্য হচ্ছে ছটা। তাহলে এই যে ফর্ম, একে বলা হয় পার্নিশিয়াস নাম্বার। তাহলে পার্নিশিয়াস নাম্বারটা কি একটু জেনে নিই। তাহলে পার্নিশিয়াস নাম্বার কাদের বলবো না, এ পার্নিশিয়াস নাম্বার ইজ এ পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট দ্য নাম্বার অফ ওয়ান ইন ইটস বাইনারি রিপ্রেজেন্টেশন ইজ প্রাইম, দ্যাট ইজ হ্যামিং ওয়েট ইজ প্রাইম। এখন লক্ষ্য করে দেখো, এই যে ছয়ের যে নাম্বার অফ ওয়ান কটা আছে? 2। 28 তার যে নাম্বার অফ ওয়ান কত? 3। 496 তার যে নাম্বার অফ ওয়ান কত ছিল? 5। 8128 এর প্রাইম নাম্বার ছিল দেখো কটা ওয়ান আছে? 7। তাহলে নাম্বার অফ ওয়ানস ইজ প্রাইম নাম্বার 2, 3, 5, 7। ঠিক আছে? তাহলে সেই জন্য আমরা বলতে পারি যে অল পারফেক্ট নাম্বারস আর অলসো এ প্রাইম পার্নিশিয়াস নাম্বার। তাহলে হেন্স উই ক্যান সে all perfect numbers are also pernicious number. এ পর্যন্ত আমরা যে সাতখানা পারফেক্ট নাম্বারের কথা বললাম, এখানে লক্ষ্য করে দেখেছো যে প্রত্যেকটা পারফেক্ট নাম্বার কিন্তু জোড় সংখ্যা। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে বিজোড় পারফেক্ট নাম্বার কি হতে পারে? এ প্রসঙ্গের কথা বলে রাখি যে অয়েলার তিনি বলেছেন, whether there are any odd perfect numbers is a most difficult question. তাহলে অড পারফেক্ট নাম্বার যে আছে কি না এটা কিন্তু সবথেকে একটা কঠিন প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। আশা করব অদূর ভবিষ্যতে তার সঠিক উত্তর আমরা খুঁজে পাব। তাহলে আজকের আলোচনা আমরা কি দেখলাম? প্রথমে পারফেক্ট নাম্বার কাদের বলে এবং পারফেক্ট নাম্বারের যে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন সেখানেও দেখতে পাচ্ছি, এবং পারফেক্ট নাম্বারের যে আকার সেটা যে কিউ ইন্টু কিউ প্লাস 1/2, যেখানে কিউ হচ্ছে মার্সেনি প্রাইম, এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্সথ এবং সেভেন্থ এই যে পারফেক্ট নাম্বার তাদের চেহারাটা দেখেছি, এবং তাদের যে বাইনারি রিপ্রেজেন্টেশন সেখানেও লক্ষ্য করে দেখলাম যে নাম্বার অফ ওয়ানস সেটাও কিন্তু প্রাইম সংখ্যা হচ্ছে, সেই জন্য পারফেক্ট নাম্বারদের বলা হয় পার্নিশিয়াস নাম্বার। এবং এ পর্যন্ত এখনও কোনো অড প্রাইম পারফেক্ট নাম্বার, এই অড পারফেক্ট নাম্বার কিন্তু পাওয়া যায়নি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।